দীর্ঘদিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। সরগরম জেলেপল্লী ও স্থানীয় মাছ ঘাটগুলো। গত সপ্তাহের তুলনায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে 2 থেকে 300 টাকা। দীর্ঘদিন পর জালে মাছ আসায় উপকূলের জেলে ও আড়তদারদের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল মেঘনার এই 100 কিলোমিটার নদীর সীমানায় প্রায় 53,000 জেলের বাস। ইলিশের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে চরম হতাশায় ছিলেন তারা। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে পাল্টে গেছে চিত্র। দীর্ঘদিন পর জেলেদের জালে ধরা পড়েছে রূপালী ইলিশ। ফলে জেলার প্রায় 30টি মাছঘাটে এখন কেনাবেচার ধুম। মাছঘাটে সরবরাহ বাড়ায় বাজারে কমেছে ইলিশের দাম। গত সপ্তাহে যে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল 2 থেকে 2,500 টাকায়, কিছু কমে এখন মিলেছে 2,000 টাকায়। তবে জেলেরা বলছেন ধরা পড়া ইলিশের বেশিরভাগই আকারে কিছুটা ছোট। সকালে মিলে 18,000 টাকা বিক্রি হয়েছে। আগের থেকে কিছু মাছ ভালো, আগের থেকে অনেক ভালো মাছের অবস্থা, কিন্তু ওই ঝড় বন্যার কারণে বানবাতাসের কারণে যেরকম নদীতে বাইরে হন যায় না। ইলিশ মাছ প্রথম সিজনে খুব ভালো হয়েছে। আষাঢ় মাস এবং শ্রাবণ মাসের অর্ধেক এই সময়টাই ইলিশ মাছ একটু কম থাকে, তারপরে আবার সিজন, সুতরাং তেমন বেশি খারাপ না। চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় মৎস্য বিভাগ ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 28,500 মেট্রিক টন। ইলিশ মাছের সিজন মাত্র শুরু হলো। আমরা পিক সিজন হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ইলিশ মাছের পিক সিজন। ইলিশের প্রাপ্যতা অনেক বেড়েছে আগের তুলনায় এবং আশা করতেছি যে এই প্রাপ্যতাটা আরো বৃদ্ধি পাবে। বাজার তদারকি জোরদারের পাশাপাশি মেঘনার বুক জুড়ে ইলিশের এই ধারা অব্যাহত থাকলে প্রান্তিক জেলেদের অর্থনৈতিক সংকট দ্রুত কেটে যাবে, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।